আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। চট্টগ্রামের পোর্ট কানেক্টিং সড়কটি স্থানীয়দের ভোগান্তির কারণ হয়ে উঠেছে। সড়কটির সংস্কার কাজ শুরু হয় ২০১৭ সালের শেষ দিকে। সম্পন্ন হওয়ার কথা ছিল ২০১৯ সালের মে মাসে। নানা কারণে পিছিয়ে এবার তৃতীয় দফায় কাজ শেষ করার লক্ষ্য দেয়া হয়েছে আগামী বছর ফেব্রুয়ারিতে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ৬ লেনের পোর্ট কানেক্টিং সড়কটি দৈর্ঘ্যে ৬ কিলোমিটার। এর সংস্কারে ব্যয় ধরা হয় ১৫০ কোটি টাকা। কাজ ভাগ করে দেয়া হয় ৪ ঠিকাদারকে। নির্দিষ্ট সময় সংস্কার শেষ না হওয়ায় এই সড়কে মানুষের যাতায়াত কমে যায়। অনেক ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান সরিয়ে নেন। ২০১৭ সালে এই শেষ ভাগ থেকে এই রাস্তাটার কাজ শুরু হয়েছে। শুরু হওয়ার পরে আজ পর্যন্ত ৩ বছর অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত এই রাস্তাটা ইনকমপ্লিট। আলোচিত সমালোচিত জি.কে. শামীমের প্রতিষ্ঠানও এই প্রকল্পে কাজ পায়। শামীম গ্রেফতার হলে তার প্রতিষ্ঠান কাজ ফেলে সটকে পড়ে। অন্য ঠিকাদাররাও কাজ করছে ধীর গতিতে, জানান সিটি কর্পোরেশনের প্রশাসক। বন্দর বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বন্দরের যদি প্রোডাক্টিভিটি একে বজায় রাখতে হয়, তাহলে আমার এই রোডগুলোকে ঠিক রাখতেই হবে। আগামী ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করতে না পারলে ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করা হবে বলে জানান তিনি। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এটার মেয়াদ আছে কাজ শেষ করার। তো অনেক বড় কাজ, ৯ ইঞ্চি কার্পেটিং হবে। অর্থাৎ এখন আমরা চেষ্টা করতেছি এই ডিসেম্বরের মধ্যে একটা সাইড খুলে দেব। এমন পরিস্থিতির জন্য প্রাকৃতিক দুর্যোগ দায়ী বলে দাবি করেন একজন ঠিকাদার। করোনার কারণে আমরা কাজ বন্ধ করেছি। পরবর্তী পর্যায়ে কাজ যখন শুরু করলাম, প্রবল বর্ষণ হয়েছিল। অক্টোবর পর্যন্ত কাজ করা যায় নাই। যেহেতু আমাকে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত আমার সময় রয়েছে, ২৮শে ফেব্রুয়ারির ভিতরে আমি কাজ সম্পন্ন করতে পারবো। পোর্ট কানেক্টিং সড়কের সংস্কার কাজ শেষ হলে চট্টগ্রাম নগরের অন্য সড়কের ওপর পণ্যবাহী ট্রাকের চাপ কমবে। ভোগান্তির অবসান হবে আশেপাশের বাসিন্দাদের। মাসুম আলিসা, ২১শে টেলিভিশন।